প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি দেশ এবং দেশের বাইরে যেখানে যে অবস্থায় আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি এখন অবস্থান করছি সিরাজগঞ্জ জেলা ঐতিহ্যবাহী সেই পৌর শিশু পার্কে। তো এখানে আসার পরে অনেক কিছুই দেখলাম, অনেকজনের সঙ্গে কথা বললাম, কিন্তু কিছু পর্যটক বা এই দর্শনার্থী তারা কিন্তু আমাকে কিছু প্রশ্ন রেখেছেন, কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর আমি দিতে পারিনি। কিন্তু কেন জানেন, আমি কোনো মেম্বার, চেয়ারম্যান বা কোনো নেতা নই, কিন্তু আমি চাই যে এই পৌর পার্কে উন্নয়ন। তো এই বিষয়ে আমি কিছু কথা বলবো, কিন্তু আমি জানি না যে এখানে আমি কাকে পাবো আর কাকে বলবো। তো দেখি সামনের দিকে যাই, আমি পাই কিনা। আসলে এখানে এরকম লোক আমি পাচ্ছি না। তো দেখবো আমি এই প্রশ্নগুলোর উত্তর, অ্যান্সার কার কাছে পাই। আমি সামনে একজনকে দেখতে পাচ্ছি, জানি না উনি কথা বলবে কিনা, তবে যদি অনুমতি নিয়ে আমি ওনাকে বলাতে পারি তাহলে বলবো। আপনাকে কিছু আমি প্রশ্ন করতে চাই, আপনি কি প্রস্তুত আছেন? আচ্ছা, ধন্যবাদ। উনি বলেছেন বলবে, তো আমি অনুমতি নেই, তারপরে কথা বলি। আসসালামু আলাইকুম। আপনার পরিচয়টা দিবেন। আমার পরিচয় হলো তারাস থানায় খন্দকার সেলিম জাহাঙ্গীরের ছোট ভাই খন্দকার সাইফুল ইসলামের ওয়াইফ। আচ্ছা আচ্ছা, আমি যতদূর জানি যে এই তারাশে খন্দকার সেলিম জাহাঙ্গীর একটা ব্র্যান্ড বা তার সুনাম আছে। প্রশ্ন করতে চাই আমি এই পার্কে অনেকক্ষণ হলেই এসেছি। অনেকেই আমাকে বলেছেন যে তারাশ পৌর পার্কটা একটা অবহেলিত পার্ক। এই পার্কে আজ থেকে 2 বছর আগেও যা ছিল এখনও কোনো উন্নয়ন নেই। তো যাই হোক, আপনার এই তারাশে আপনারা গণ্যমান্য ব্যক্তি, আপনার ফ্যামিলিটার অনেক নাম আছে আমি জানি। তো আপনাকে যদি এই পৌর এলাকার জনসাধারণ যদি সহযোগিতা করে আপনাদের, তাহলে সেই ক্ষেত্রে এই পার্কের কোনো উন্নয়ন করবেন তো? জি। এই বিষয়ে পার্কটাকে কি করবেন, আপনার পরিকল্পনা কি, এই বিষয়ে একটু বলেন। তারাস পৌর এলাকায় যদি আমাদের কোনো এই সুযোগ দেয়, তাহলে আমি এই তারাস থানায় পার্কে আমি উন্নয়ন করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে, যে এই যে আপনি কথাটা বললেন। আসলে এরকম মানুষ আমি পাই না, এই সমাজে বড়ই অভাব। কেন অভাব? আমাদের এই সমাজে দেখা যায় যে কেউ যদি কোনো পদ পায় বা পদবি পায়, তার নিজের চিন্তাটাই আগে করে। কিন্তু আপনি এমন একটা মানুষ যে কথা বলছেন যে এই পৌর এলাকার মানুষ যদি আপনাদেরকে সুযোগ দেয়, কোনো পদ দেয়, তাহলে আপনারা এই পার্কটাকে আরও একটা মডেল পার্ক হিসেবে ঘোষণা করবেন। আরো উন্নয়ন করব। যেমন এখানে যে রাইডসগুলো আছে, আপনারা আরও উন্নয়ন করবেন, অনেক কিছু অ্যাড করবেন, এবং একটা আধুনিক যুগে আধুনিক যুগ হিসেবে এই পার্কটাকে আধুনিক করে গড়ে তুলবেন। তো এই যে এখানে অনেক মানুষ এই কথাটা বলেছেন, যদি আপনাদের কখনো আপনাদের কোনো পদ দেয় বা আপনাদের সহযোগিতা করে, অবশ্যই করবেন তো? জি, অবশ্যই। এটা কিন্তু হাফিজ ব্লগের ক্যামেরা। এখানে আপনি যখন দাঁড়িয়েছেন, সারা বিশ্ব আপনাকে দেখবে, এই কথাগুলো রেকর্ডিং হয়ে থাকবে। আপনি যখন কোনো পদ পাবেন, আপনি অথবা আপনার হাজব্যান্ড অথবা আপনার ফ্যামিলির থেকে কোনো নেতাকর্মী যদি গড়ে ওঠে এই তারাশ থানাতে, তাহলে অবশ্যই আপনি কথা দিয়েছেন যে এই পৌর পার্কে মডেল পার্ক হিসেবে গড়ে তুলবেন। আপনি কথা দিয়েছেন, কথা রাখবেন তো? ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মূল্যবান সময় নষ্ট করেছে এমডি হাফিজ ব্লগ, এই জন্য দুঃখিত। আর আমি এই যেহেতু এখন ঈদের দিন বা ঈদের পরের দ্বিতীয় দিন, আমি এই হাফিজ ব্লগের তরফ থেকে আপনাকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আর আপনার জন্য শুভকামনা রইল। আল্লাহ তাআলা যেন আপনার সামনে ভবিষ্যতের রাস্তাগুলো একদম পরিষ্কার করে দেন। এগিয়ে যান। এই এলাকার মানুষ হয়তো আপনাদের অনেক ভালোবাসে, অনেক সহযোগিতা করবে, কিন্তু কথা একটাই, আপনি কিন্তু কথা দিয়েছেন, রাখবেন তো? তো এখানে অনেকেই কি আমি দেখতে পাচ্ছি, এখানে অনেকেই দাঁড়িয়ে আছেন। আমিও আর বিদায়ী বেলায় একটা কথা বলছি আমি। তো যেটা বলছিলাম, আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, এটাই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।